হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজ আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা খেতে সত্যি অসাধারণ। বাই দ্য ওয়ে, তার আগে বলবো, আমার চ্যানেলটি যদি ফার্স্ট টাইম দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। দেন চলো আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের প্রধান রেসিপির প্রধান উপকরণ হচ্ছে, দেখো, লাচ্চা সেমাই, যেটাকে বলো লাচ্চা সেমাই। সে লাচ্চা সেমাই একটা নিয়েছি আমি, দেখো দেখতে পাচ্ছ। আর নিয়েছি দেখো চিনি, নিয়েছি সামান্য একটু মিল্ক পাউডার 2 চামচ ব্যবহার করেছি, আর নিয়েছি একটা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি। দেন এই যে লাচ্চা সেমাই যেটা, সেটাকে ভালো করে হাতে করে মেখে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চিনি, আর দেখো দিয়ে দেবো মিল্ক পাউডার আর এলাচের দানা সমেত, যে এলাচটা ফাটিয়ে নিয়েছিলাম সেটা। দেন দেখো খুব ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে, দেখতে পাচ্ছ। দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু সত্যি অসাধারণ। দেন এর মধ্যে অ্যাড করে দেবো একটা ডিম। ডিম লাচ্চা সেমাই কম্বিনেশনে যে খেতে এত সুন্দর হয়, সত্যি ফার্স্ট টাইম জানতাম না। তো সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আমি ট্রাই করে তাই তোমাদের বললাম। তোমরা চাইলে তোমরাও কিন্তু এটা করতে পারো, খুব ইজিলি একটা রেসিপি। দেখো খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে, দেখতে পাচ্ছ। দেখো মাখতে মাখতে দেখবে বেশ সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে, দেখেছো কতটা সুন্দর হয়েছে। দেন এটাকে আমি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো, বাট আমি এটাকে স্কোয়ার শেপে করব। তার জন্য আমি একটু সেট করে নিয়েছি প্লেটের মধ্যে। সেট করে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা ফ্রিজে এইভাবে সেট করার পর রেখে দিলে দেখবে বেশ একটু শক্ত হয়ে গেছে। সেই পর্যায়ে একটা ছুরির সাহায্যে একটু শেপ দিয়ে নেব আমি। দেখো চলো ফ্রিজে রেখে দিই, পরে তোমাদের আধ ঘন্টা পর তোমাদের দেখাই। দেখেছো কতটা শক্ত হয়ে গেছে। দেন এই পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে দেখো এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে হাতে করে রাউন্ড শেপ অথবা ওভাল শেপ যেটা খুশি করতে পারো। তো আমি এইভাবে একটু দাগ দিয়ে নিয়ে এইভাবে করব, তো এটা অপশনাল, তোমাদের আগেই বলেছি। দেখো ছুরি দিয়ে সব কটা এইভাবে পিস করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা, দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। দেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে আমি আগে থেকে যে শেপ দিয়ে রেখেছিলাম লাচ্চা সেমাই, সেটা দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে, খেতে অসাধারণ বন্ধুরা। এত সুন্দর যে এইভাবে তৈরি করা যায় লাচ্চা সেমাই দিয়ে, আমিও ফার্স্ট টাইম ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত, আমার তো সত্যি বেশ ভালো লেগেছে এবং বাড়ির সকলেই বলেছে খুব সুন্দর হয়েছে। দেখো এইভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। ফ্রাই করে আমি প্লেট আউট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ওভেনটা এই পর্যায়ে একবার লো টু হাই এইভাবে রাখতে হবে। একভাবে হাই ফ্লেমে দিয়ে ফ্রাই করলে এগুলো সিমাইগুলো পুড়ে নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য চলো এটা প্লেট আউট করে আমি রেখে দিই। দেন আবারও নিয়েছি একটা কড়াই, দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লিকুইড মিল্ক। যেহেতু আমি একটা সুন্দর মালাই তৈরি করব, তার জন্য এটা ব্যবহার করছি। দেখো আমি এখানে 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক ব্যবহার করেছি। পুরো ভিডিওটা দেখলে সত্যিই বলছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি। দেন এর মধ্যে অ্যাড করে দিলাম মিল্ক পাউডার আবারও 2 চামচ, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়, খেতে বেশ টেস্টি লাগে, তার জন্য আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করলাম। দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আবারও, দেখো দিয়ে একটু চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আবারও একটা এলাচ, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য। তোমরা চাইলে এখানে এলাচি পাউডার যেটা, সেটাও অ্যাড করতে পারো। দেন আমি একটা বাটিতে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি দেখো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। দিয়ে একটু আগে থেকে ঠান্ডা করা লিকুইড মিল্ক, সেটা দিয়ে একটু নেড়ে ভালো করে গুলে রেডি করে রেখে দেব। দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, কাস্টার্ডের কালারটা সত্যি বেশ ভালো লাগে। তো দেখো এটা রেডি হয়ে গেছে। দেন চলো ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমার লিকুইড মিল্কটা আগে থেকে ফুটিয়ে রেডি করা ছিল, তার জন্য আমাকে আর এক্সট্রাভাবে ফোটাতে হলো না। আমরা জাস্ট রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্কটা এখানে ব্যবহার করে নিলাম। তোমরা চাইলে ফুটিয়ে একটু লিকুইড মিল্কটা গাঢ় করে নেবে। দেন দেখো দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে, দেখতে পাচ্ছ। জাস্ট খেতে অসাধারণ। দেখো মিল্কটা এবার ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম
কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের লিকুইডটা সেটা দিয়ে দেবো। দেখো, দিয়ে ওভেনটাকে এই পর্যায়ে লো ফ্লেমে করে দেবো। দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে দেখবে দলা পেকে যাবে। দেখো বেশ একটা ক্রিমি ভাব চলে এসেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতে অসাধারণ বন্ধুরা। আবারও বলছি, সত্যি দুর্দান্ত খেতে রেসিপিটা। চলো, আমি আগে থেকে যে প্লেটটা সাজিয়ে রেখেছিলাম কুনাফাগুলো, তো সেগুলোই দেখো তার মধ্যে এবার মালাইটা যে রেডি করেছি সেই মালাইটা দিয়ে দেবো উপর থেকে। দেখো একটু ঠান্ডা হলে আমি এটা সার্ভ করব, কারণ খেতে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। তোমরা চাইলে গরম গরমও সার্ভ করতে পারো, তো নর্মাল রুম টেম্পারেচারে থাকা বা ফ্রিজের মধ্যে এমনি নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে যদি এটা খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে এই প্রচণ্ড গরমে, সত্যি বলছি। দিন দেখো পুরো লিকুইড যে ক্রিমি ভাব করেছি সেটা ক্রিমটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, বা মালাই বলতে পারো। দেখো দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, দেখেছো। এরপর চলো আমি একটু গার্নিশিং করে নেব উপর থেকে, জাস্ট ডেকোরেশনের জন্য একটু কুচানো আমন্ড আর আখরোট দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে, দেখেছো। দেন দিয়ে দেবো আরেকটু যাতে কালারফুল হয় তার জন্য সামান্য কুচো করা চেরি ফল। চেরিগুলো দেওয়ার জন্য বেশ কালারফুল লাগে, তার জন্য আমি এটা ব্যবহার করব। এগুলো অপশনাল, তোমরা চাইলে এগুলো নাও করতে পারো, জাস্ট দেখতে দেখবে কতটা সুন্দর হয়েছে। জাস্ট এমনি দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে। তো চেরি ফল দেওয়ার পর দেখো চেরি দিয়ে যখন ডেকোরেশন করেছি আরও দেখতে সুন্দর লাগছিল। দেখো বেশ কালারফুল, সত্যি না জিভে চল চলে আসার মতো এরকম একটা রেসিপি। তোমরাও কিন্তু চটজলদি বাড়িতে ট্রাই করো, জাস্ট হাঁ করে খালি তাকিয়ে দেখো না, বাড়িতে ট্রাই করো, ইজিলি একটা রেসিপি। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে প্রত্যেকে দেখার সুযোগ পায়। এবং আমার পাশে থেকো, এবং চ্যানেলটিকে যদি ফার্স্ট টাইম দেখে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। দেখো কতটা কালারফুল লাগছে দেখতে, সত্যি তাই আমার তো বেশ ভালো লেগেছে এবং বাড়ির সকলেই খুব ভালো বলেছে, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। তোমরাও বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবে। চলো এবার একটু খেয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে। সত্যি তাই ভিতরটা যতটা সফট, উপর থেকে পুরোটাই ক্রিমি, বেশ দুর্দান্ত একটা কম্বিনেশন, আমার বেশ ভালো লেগেছে বন্ধুরা। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাবধানে থেকো সকলে, বাই। এবং রিলেটিভ আসলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে তাদেরকে খাইয়ে দেখো, তারাও কিন্তু জানতে চাইবে আসল রেসিপিটা কী, এর গোপন রহস্যটা কী, এত সুন্দর খেতে কেন। তো অবশ্যই কমেন্ট করো, বাই। আর এই গরমে সকলে সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খেও।